তো আমরা আজকে দেখব বহুপদীর গুণফল। তো বহুপদীর গুণফলে এখানে যদি দুইটা বহুপদীর রাশি নেওয়া হয়, একটা এক্স স্কোয়ার প্লাস টু, একটা এক্স প্লাস ওয়ান, তো এই দুটো রাশিকে গুণ করলে এখানে পাওয়া যাবে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স এবং প্লাস টু। তো দুইটা পাচ্ছি আমরা, যেটা বহুপদী গুণ করে এখানে আমরা একটা বহুপদী রাশি পাই। তো এখানে আহ, বইয়ে যেটা বের করা আছে যে মাত্রা এবং মুখ্য সহগের ব্যাপারে বলা আছে। তো আমরা যদি এখানে দেখি, তো এখানে বলছে কি যে এই যে বহুপদীর প্রথম যে রাশিটা আছে অর্থাৎ এইটা, আর এটা হচ্ছে কি দ্বিতীয় রাশি আছে। তো আমরা যদি এখানে মাত্রার ব্যাপারগুলো দেখি প্রথমে, তো মাত্রা দেখলে এখানে প্রথম যে রাশি আছে অর্থাৎ প্রথম যে বহুপদী রাশিটা আছে সেটা হলো কি এক্স স্কোয়ার প্লাস টু। তো এক্স স্কোয়ার প্লাস টুতে এখানে যদি আমরা দেখি এই রাশিতে মাত্রা আছে হচ্ছে দুই। আর দ্বিতীয় যে রাশি আছে অর্থাৎ এক্স প্লাস ওয়ান, তো এইখানে যে মাত্রা আছে সেটা হলো কত, ওয়ান। আর এই দুটো রাশি গুণ করে যে গুণফলটা আমরা এখানে পেলাম সেটা হলো এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু। তো এই গুণফলের মাত্রা কত, গুণফলের মাত্রা হলো থ্রি। তো প্রথম রাশির মাত্রা হচ্ছে আমাদের টু, আর দ্বিতীয় রাশির মাত্রা হচ্ছে ওয়ান, আর গুণফলের মাত্রা হচ্ছে থ্রি। তো এইখানে যে বলা হচ্ছে যে এই যে গুণফলের মাত্রাটা আমরা থ্রি পাইলাম, তো এটা কিভাবে পাওয়া যায় তাহলে, এটা পাওয়া গেছে এইভাবে যে এখানে প্রথম রাশির যে মাত্রা অর্থাৎ দুই, আর দ্বিতীয় রাশির যে মাত্রা হলো এক, অর্থাৎ এই দুটো যোগ করে কি পাওয়া যাবে, গুণফলের মাত্রা পাওয়া যাবে। তাহলে আমরা এই রাশিতে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, এখানে এই দুটো রাশির গুণফল বের করার আগেই আমরা বলে দিতে পারবো যে মাত্রা কত। কিভাবে, এইখানে এটার সাথে যদি এটা গুণ নাও করি তাহলে আমরা বলতে পারি এখানে এক্স স্কোয়ার যেটা আছে অর্থাৎ এই রাশিতে মাত্রা হলো দুই, আর এই রাশিতে মাত্রা হলো কত, ওয়ান। তাহলে টু প্লাস ওয়ান ইকুয়াল টু এর গুণফলের মাত্রা থ্রি। তো এটাই বোঝানো হয়েছে এখানে যে মাত্রার ব্যাপারটা। আর মাত্রার এটার পরে আছে কি সহগ, মুখ্য সহগ। তো আমরা এখন তাহলে মুখ্য সহগটা দেখে, তো এই যে গুণফল, এখান থেকে আমরা যদি দেখি যে প্রথম যে রাশি অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস টু, তো প্রথম রাশির এখানে প্রথম রাশি যেটা আছে এই প্রথম রাশির মুখ্য সহগ কত, প্রথম রাশির মুখ্য সহগ হলো ওয়ান। এখানে প্রথম রাশির মুখ্য সহগ অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস টু, এখানে এটাই তো আমাদের মুখ্য পদ এক্স স্কোয়ার, তাহলে এর সাথে যে সহগ আছে সেটা হলো মুখ্য সহগ ওয়ান। আর দ্বিতীয় রাশি যেটা আছে অর্থাৎ এক্স প্লাস ওয়ান, তো এটার মুখ্য সহগ, দ্বিতীয় রাশির মুখ্য সহগ আমাদের কত, ওয়ান। তাহলে এখানে দুইটা মুখ্য সহগে হচ্ছে ওয়ান। তো মুখ্য সহগের এখানে যে গুণফল যেটা আমরা এখানে পাইলাম, গুণফল এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু। তো এইটার মুখ্য সহগ তাহলে কত, এটার মুখ্য সহগ ওয়ান। তো কিভাবে তাহলে পাচ্ছি আমরা এখানে, এখানে প্রথম রাশির মুখ্য সহগ হচ্ছে ওয়ান, দ্বিতীয় রাশির মুখ্য সহগ ওয়ান, আর গুণফলের মুখ্য সহগ ওয়ান, এই দুটো পাওয়া যাবে কিভাবে, গুণ করে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই যে রাশিটা আছে এক্স স্কোয়ার প্লাস টু এবং আছে কি এক্স প্লাস ওয়ান, তো এই দুটো রাশির মুখ্য সহগ যদি বের করি, আমি গুণ না করেও কিভাবে বের করতে পারি, তো আমার দেখতে হবে তাহলে মুখ্য পদের যে সহগ সেটাই মুখ্য সহগ। তাহলে এখানে এই রাশিতে মুখ্য পদ হচ্ছে এক্স স্কোয়ার, তো এর মুখ্য সহগ হলো ওয়ান। আর এই রাশিতে মুখ্য পদ হচ্ছে এক্স, এর মুখ্য সহগ হলো ওয়ান। এই দুটোর গুণ করলে যেটা পাওয়া যাবে সেটাই হলো গুণফলের আমার মুখ্য সহগ, অর্থাৎ গুণফলের মুখ্য সহগ কত, ওয়ান হবে। তো এখন আমরা একটা এক্সাম্পল দিই যেটা বইয়ে আছে। তো বইয়ে এরকম লেখা আছে
যে মুখ্য সহগ এবং মুখ্য মাত্রা এবং মুখ্য সহগ বের করার ব্যাপারে। তো আমরা যদি দেখি যে পি অফ এক্স একটা রাশি, পি অফ এক্স একটা রাশি এবং কিউ অফ এক্স একটা যদি রাশি হয়, তো এই দুটো রাশির যদি গুণফল যদি আমরা দেখি যে এফ অফ এক্স, এটা হলো দুটো রাশির গুণফল যদি এরকম হয়, তাহলে আমরা এর থেকে আমরা বলতে পারি, ফার্স্ট যদি আমরা মাত্রা দেখি, তো আমরা একটু আগে যেটা শিখলাম সেটা হলো এখানে মাত্রা, তাহলে আমরা কি বলতে পারি যে এই যে পি অফ এক্স, এখানে যে এর যে মাত্রা আর কিউ অফ এক্স এর যে মাত্রা, এই দুটো যোগফল হবে এফ অফ এক্স এর মাত্রা। তো এটাই বইয়ে বলা আছে যে এফ অফ এক্স এর মাত্রা হবে কি পি অফ এক্স এর মাত্রা প্লাস কিউ অফ এক্স এর মাত্রা, যেটা আমরা একটু আগে করলাম সেটা। আর একটা আছে সেটা হলো মাত্রার পরে কি মুখ্য সহগ। তো মুখ্য সহগ নিয়ে এখানে বলা আছে যেটা, সেটা হলো কি যে যদি এখানে আমরা দেখি যে এফ অফ এক্স এর মুখ্য সহগটা আমরা মানে গুণফলের মুখ্য সহগ, তাহলে আমরা ওখানে দেখে আসছিলাম যেটা যে এফ অফ এক্স এর মুখ্য সহগ, এফ অফ এক্স এর মুখ্য সহগ ইকুয়াল টু তাহলে পি অফ এক্স, পি অফ এক্স এর মুখ্য সহগ গুণ পি কিউ অফ এক্স এর মুখ্য সহগ। অর্থাৎ মাত্রা বের করার সময় আমার গুণফলের যে দুইটা রাশি নেব, সেই দুইটা রাশির মাত্রা যোগ করলেই গুণফলের মাত্রা বেরোবে, এবং সহগ বের করতে গেলে আমরা যে গুণফলের সহগ যদি বের করতে চাই, তাহলে সেটা কি করতে হবে, ওই দুটো মুখ্য সহগে গুণ করে দিতে হবে। তো আমরা এখন এটার পরে একটা দেখি যে গাণিতিক একটা উদাহরণ দেখি। এখানে গাণিতিক উদাহরণ, তাহলে গাণিতিক উদাহরণে এখানে যদি আমি দেখি যে একটা রাশি পি অফ এক্স ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এই একটা গাণিতিক নিলাম। আর একটা আমরা রাশি নিলাম কিউ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 5, দুটো বহুপদী আমরা নিছি। তো নিলে এইখানে দেখো এইটা প্রথম যে রাশিটা আছে অর্থাৎ পি অফ এক্স এর যেটা, আচ্ছা আমরা আগে এটার গুণফলটাও যদি বের করি, তাহলে কি হবে, এখানে এফ অফ এক্স ইকুয়াল টু পি অফ এক্স গুণ হলো কিউ অফ এক্স। তাহলে পি অফ এক্স এর এইটা বসাইলে এবং এটা বসাই দিলে এখানে কিউ অফ এক্স এর মান বসাই দিলে এফ অফ এক্স মান যেটা বের হবে 6x কিউব প্লাস 19x স্কোয়ার প্লাস 12x প্লাস হচ্ছে 5, এটা বেরোবে আমার এফ অফ এক্স, অর্থাৎ গুণফলের এটা। তো এখানে আমরা দেখি যে আমাদের পি অফ এক্স এর এই প্রথম রাশিটাতে আমাদের এখানে মাত্রা কত ছিল, এখানে মাত্রা ছিল এই পি অফ এক্স এর মাত্রা কত 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, তাহলে এখানে মাত্রা হলো 2। আর এটার মুখ্য সহগ এখানে কত, এখানে মুখ্য সহগ যদি আমরা দেখি এই রাশিতে 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এখানে মুখ্য পদ হলো 3x স্কোয়ার, তাহলে মুখ্য সহগ হলো কত 3। আবার এই রাশিটাতে যদি আমরা দেখি এখানে, তো কিউ অফ এক্স এর এখানে মাত্রা কত 2x আছে, তাহলে এখানে মাত্রা হলো 1, তো মাত্রা 1। আর এখানে মুখ্য সহগ কত, তাহলে এখানে 2x হচ্ছে আমাদের মুখ্য পদ, তাহলে এখানে মুখ্য সহগ হলো 2। তো আমাদের আগের যে এটা ছিল সেটাতে এখানে বলা হচ্ছে যে এফ অফ এক্স এখানে যেটা বের হবে, অর্থাৎ যেটা গুণফল বের হবে, তো সেই গুণফলে তাহলে আমরা যদি মাত্রা দেখি, তাহলে এইখানে গুণফলের মাত্রা হবে কত, এখানে গুণফলের মাত্রা হবে
এইটার মাত্রা এবং এইটার মাত্রা কি হবে যোগ করলে, তাহলে পি অফ এক্স এর এখানে যেটা বেরোবে সেটা হলো পি অফ এক্স এর মাত্রা যোগ কিউ অফ এক্স এর মাত্রা। তাহলে পি অফ এক্স এর মাত্রা আমরা কত পাইছি এখানে প্রথমটাতে 2, আর কিউ অফ এক্স এর মাত্রা কত 1, তাহলে যোগ করলে কত 3। তাহলে এখানে দেখো 6x কিউব, এখানে মাত্রা কত আছে 3 আছে মাত্রা, তাহলে এটা ঠিক আছে। এবার সহগ যদি আমরা দেখি, তো মাত্রার ক্ষেত্রে যোগের কথা বলছিলাম আর সহগের ক্ষেত্রে আমরা কি গুণ, তাহলে পি অফ এক্স এর সহগ গুণ কিউ অফ এক্স এর কি হবে সহগ। তো এই দুটো তাহলে গুণ করো, পি অফ এক্স এর সহগটা আমাদের এখানে কত, পি অফ এক্স এর সহগ আমরা এখানে লিখছি যে মুখ্য সহগ হলো, এখানে পি অফ এক্স এর মুখ্য সহগ হলো 3 আর এর মুখ্য সহগ হলো 2, তাহলে মুখ্য সহগ হবে কত 6। তাহলে এই আমাদের ছিল হচ্ছে মাত্রা এবং মুখ্য সহগ বের করা।